হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে যে প্রবলেমটা আমি দেখাবো সেই প্রবলেমটা হচ্ছে যে ওয়িং স্কেলে মধ্যে যে ট্রান্সফর্মার থাকে সেই ট্রান্সফর্মারটাতে শর্ট সার্কিট হয়ে ওতে আগুন ধরে যায়, যার ফলে মেশিনের ভেতরে কিছু ড্যামেজ হয়। এইটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো আমার কাছে এখানে একটা ওয়িং স্কেল রয়েছে, যার ভেতরে ট্রান্সফর্মারটা পুরো জ্বলে গেছে। ট্রান্সফর্মার বেসিক্যালি ওভারহিট হয়ে যাওয়ার ফলে নিজে থেকেই শর্ট সার্কিট হয়ে যায়, যার ফলে এখানে আগুন ধরে যায়। তো আমার কাছে এই যে ওয়িং স্কেলটা রয়েছে সেটাকে আমি আজকে এটাই রিপেয়ার করা তোমাদেরকে দেখাবো। এখানে একটা 5mm অ্যালান কি দিয়ে উপরের টপটা খুলে নিতে হবে। খুললে এর পেছনের দিকে যে স্ক্রু আছে স্ক্রুটা খুললে পুরো মেশিনটা এখানে খুলে যাবে। আমার এখানে উপরের টপটা খোলা হয়ে গেছে। এবার এর পেছন দিকে 4টে স্ক্রু আছে 4 কোণায়, সেই 4টে স্ক্রু খুললে মেশিনের ক্যাবিনেটটা পুরো খুলে যাবে। এখানে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার, এই 4টে স্ক্রু খুললে মেশিনটা পুরো ওপেন হয়ে যাবে। তো আমি এই কাজটাও করে নিই। এখানে আমার 4টে স্ক্রু খোলা হয়ে গেছে। এবার আমি মেশিনের ভেতরটা খুলেছি। এখানে যে ট্রান্সফর্মারটা দেখা যাচ্ছে খুবই খারাপ অবস্থার হয়ে রয়েছে। এখানে পুরো ট্রান্সফর্মারটাই জ্বলে গেছে। এখানে যে ওয়্যারগুলোও জ্বলে গেছে। এখানে আমাকে একটা নতুন ট্রান্সফর্মার লাগাতে হবে। তার আগে এই যে পুরনো যে ট্রান্সফর্মারটা আছে সেই ট্রান্সফর্মারটা এখান থেকে খুলে নিতে হবে। খুলে নিয়ে এর জায়গায় একটা নতুন ট্রান্সফর্মার দিতে হবে। তো আমি এখানে আগে ট্রান্সফর্মারটা খুলে নিই। পুরনো যে ট্রান্সফর্মারটা আছে সেইটা খুলে তারপরে এর জায়গায় একটা নতুন ট্রান্সফর্মার লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরনো ট্রান্সফর্মার যেটা এর মধ্যে লাগানো ছিল। খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, মানে পুরোটাই জ্বলে গেছে। এর জায়গায় আমি নতুন একটা ট্রান্সফর্মার এখানে লাগাবো। এখানে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বা 750 মিলি অ্যাম্পিয়ার এই দুটো ট্রান্সফর্মার যে কোনো একটাই এখানে লাগানো যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমার এখানে নতুন ট্রান্সফর্মার সেটিং করা হয়ে গেছে। এটা হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। এখানে কানেকশানও করে দিয়েছি, আমি মাদারবোর্ডেও কানেকশান দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পুরোনো ট্রান্সফর্মার যেটা জ্বলে গেছে। এরপর আমি মেশিনটাতে 220 সাপ্লাই দেবো, যাতে ট্রান্সফর্মারটা ঠিকমতো কাজ করছে কি না সেটাকে দেখার জন্য আর মেশিনটা চালানোর জন্য। তার আগে ক্যাবিনেটটাকে আগে বন্ধ করে নিই। এবার আমি প্লাগটাকে এসিতে দেব। এখানে আমার কারেন্ট চলে এসছে আর মেশিনটা চালুও হয়ে গেছে। আমার মেশিনটা পুরো ওয়ার্কিং কন্ডিশনে চলে এসছে। আমার মেশিনটাতে আর কোনো সমস্যাই নেই, মেশিনটা পুরোপুরি রেডি। এই ছিল মেশিনের রিপেয়ারিং, যা আজকে তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি অবশ্যই ভালো লেগেছে। আর
পরবর্তীকালে এরকম টাইপের সমস্যা যদি তোমরা ফেস করো, অবশ্যই এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আগামী দিনে যখনই নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই সঙ্গে থেকো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।